ব্যাগপত্র নিয়ে আমরা সব বাড়ির বাইরে বেরিয়ে পড়েছি। আর দেখো এখানে কতজনার কতগুলো ব্যাগ রয়েছে, আমাদের নিজেদেরই 7টা ব্যাগ হয়ে গেছে 4জন মানুষের। বৃন্দাবনের জন্য বেরোচ্ছি, তো তুলি আমাদেরকে সিয়ম করতে এসেছে। মন খারাপ হচ্ছে একটু। হ্যাঁ, মিস করবো খুব। কই নি, 1 সপ্তাহ পর আবার দেখা হবে। আসছি তাহলে, ঠিক আছে, সাবধানে যেও। টাটা। তুইও পরীক্ষা দিবি সাবধানে। পরীক্ষা 1 তারিখ থেকে, বেচারা। আসছি তাহলে, টাটা। সাবধানে যেও। শিল্পা দিয়া জেঠিমারাও পৌঁছে গিয়েছে এখানে। আর মেজো জেঠিমার হাত কেটে গিয়েছিল হোলির দিন, খুবই বাজেভাবে কেটে গিয়েছিল, তাই দেখাচ্ছে। আর আমরা বাসে উঠে পড়েছি এখান থেকে কলকাতা স্টেশনে যাওয়ার জন্য। আর দেখো কত ভক্তরা এখানে আছে, কত ভক্তদের সাথে আমরা যাচ্ছি। আর এখানে আমি আর আমার বোন। আমাদের ট্রেন ছিল 1:05 আর আমরা 11:30টার সময় স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। কি অবস্থা, নাজেহাল অবস্থা বল। ওই তো আসছে। আমরা এক্ষুনি স্টেশনে পৌঁছেছি আর ঘেমে নিয়ে সব একদম খারাপ অবস্থা এতদিন পর্যন্তই। আমাদের ট্রেন আসতে এখন 1 ঘন্টা বাকি, আমরা 1 ঘন্টা আগে পৌঁছে গিয়েছি। অ্যাট লাস্ট আমাদের ট্রেন ঢুকেছে টাইমের কিছুক্ষণ আগে। ট্রেন চলতে চলতে আমাদের কামরা অনেক আগে চলে যাচ্ছিল, তাই আমরা আবার ব্যাগপত্র নিয়ে হাঁটা শুরু করে দিয়েছি নিজের কামরার দিকে। ফাইনালি নিজেদের সিট খুঁজে পেয়েছি এবং ব্যাগপত্র রেখে শান্তি মতো বসেছি। আর ট্রেন একদম পাক্কা 1:05-এই ছেড়েছে। আর আমরা সবাই বাড়ি থেকে যা যা এনেছিলাম দুপুরবেলা সবাই মিলেমিশে সেইগুলো খাচ্ছিলাম। আর আমরা যারা যারা যাচ্ছি সবার জন্য প্রভুজিরা এই ব্যান্ডের ব্যবস্থা করেছে, যেটা না থাকলে আমরা প্রসাদ পাবো না। আর এটা বোঝার জন্য যে আমরা কারা কারা একসাথে আছি, কারণ 200 জন আমরা একসাথে যাচ্ছি, তো এটা বোঝাটা খুবই জরুরি যে আমরা কারা একসাথে আছি। আমরা এখন 2:30-এর সময় লাঞ্চ করছি সবাই মিলেমিশে। লাঞ্চের পর দেখলাম এখানে সবাই মিলে কীর্তন করছে, তো আমি প্রথমে দূর থেকেই দাঁড়িয়ে দেখছিলাম, তারপরে আমিও যোগ দিয়ে দিয়েছিলাম ওদের সাথে। টানা 2 ঘন্টা কীর্তন হওয়ার পর দেখলাম সূর্যাস্ত হয়ে গিয়েছে। আর ম্যাপে যখন চেক করলাম দেখলাম আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডে এন্টার করে নিয়েছি। তো এরপরে সন্ধে পর্যন্ত আমি বাইরের প্রকৃতি দেখতে দেখতে আর হাওয়া খেতে খেতেই জানলার ধারে বসেছিলাম।
বাইরের পাহাড় গাছপালা দেখতে দেখতে কখন সন্ধ্যা হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। আর সন্ধ্যাবেলায় যেহেতু সন্ধ্যা আরতি হয়, তো এখানে তো কোনো পিকচার বা বিগ্রহ নেই, তো সন্ধ্যাবেলার আরতির গান গাওয়া হয়েছিল এবং সন্ধ্যা কীর্তন হচ্ছিল। রাত 8টার সময় আমাদের প্রসাদ দেওয়া হয়েছিল, যেটা ধানবাদ স্টেশন থেকে ওখানকার কাছাকাছি ইসকন মন্দিরের থেকে আনা হয়েছিল। তো দেখো প্রসাদে কত কিছু আছে, এখানে ফ্রায়েড রাইস, এখানে একটা কচুর চিপস আর আলুর দম আর একটা গোলাপ জাম ছিল। তো আমি এখানে প্রসাদটা খেয়ে নিচ্ছি। আর আমি এখন আছি ট্রেনের সবথেকে উঁচু সিটে, মানে ছাদের সিট যেটা বলা হয়। তো আমার অ্যাকচুয়ালি আমার সিটটা হচ্ছে দ্বিতীয় এতে, কিন্তু আমি এখন খাওয়ার জন্য যাতে ডিস্টার্ব না হয় সেই জন্য আমি সবার উপরে বসে খাচ্ছি। আর খেয়ে দিয়ে আমি 9টার দিকেই শুয়ে পড়েছিলাম। আমি লম্বা হওয়ার কারণে আমার মাথা উপরে চলে গিয়েছে, কিছু মনে করবেন না। এটা আমার গর্ববোধ নয়, এটা আমার গর্ববোধ নয়, এটা আমার অহংকার। আমি আর তোমরা বলো, আমি আর তনুশ্রী দুটো চেন ধরে ঝুলছে। আমার কিন্তু চেন নেই, আমি এই দুটোর মাথা ধরে নেবো। যদি নিচে নামলে আমি দুটোর মাথা ধরে নেবো, বাট আমি পড়ে গেলেও যেতে পারি। এত জোরে নড়ছে আপনারা বুঝতেই পারছেন। দেখুন আমি মাথা ধরে ঠোকা খাচ্ছি, মট মট করে লাগছে। আমি গুড নাইট বলে শুয়ে পড়েছিলাম, কিন্তু এখন 10:30 বাজে, 11টা বাজতে যায়। এদের জ্বালায় আমার ঘুম হবে না। আচ্ছা আপনারাই বলুন, আমরা একটা বৃন্দাবন যাচ্ছি, আপনারাই বলুন আমরা বৃন্দাবন যাচ্ছি, আমরা কি ঘুমানোর অবস্থায় থাকতে পারি? আমরা কি ঘুমাতে পারি? সকাল 6টায় আনন্দে ঘুম হয়ে গেছে। আমি সেই ওই কম্পার্টমেন্ট থেকে শিল্পা ওই কম্পার্টমেন্ট থেকে এই ও কম্পার্টমেন্টে এসি থেকে এসেছি, আমি তারও পিছন থেকে এসেছি। অনেকটা ওখানে আছে, আমি না কোন পিছন থেকে। যাই হোক সবাই আমার সাথে সবাই আগে পিছে থেকে এসে ওরা ঘুম পাকাতো, ও ঘুমাচ্ছে, মানে মনের আনন্দ ঘুমাচ্ছে, ওর ঘুমটা নষ্ট শুয়ে করতে। পড়েছিল, বাট আর আমরা সাথে ওকে আমরা এখানে পিসির ঘুম, এখানে দেখাচ্ছে এই যে আমার বন্ধুর মায়ের ঘুম, সবার ঘুম ভাঙাতে এসেছি আমরা। সেই দেখুন ডলিজনি ফোন দিচ্ছে, আর এই যে পিসি এদিকে তাকাও, যা শুধু পিসি ফোন দিচ্ছে। পিসিও আমাদের পিসিও বারবার উঠে যাচ্ছে, আমরা এতটাই ডিস্টার্ব করছি সবাইকে, তাই আমরা সবাইকে ঘুমাতে দেবো না, কিন্তু দেবো এই না আমরা। কিন্তু দাদু দিদা নিশ্চিন্তে ঘুমাচ্ছি। একবার দেখবেন নাকি দাদা? না দেখাচ্ছি দাদা। ওরে বাবা, এটা কিছু না, আপনারা ভূমিকম্প ভেবে নেবেন। আমরা কিন্তু আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার ভিডিওতে আমার থেকে বেশি বলছে এরা। বেশি লম্বা হওয়ার বেশি লম্বা হওয়ার ফল দেখুন, ভিডিও থেকে মাথা কেটে গিয়েছে। কিন্তু লম্বায় অনেক কি বলে ওটাকে, আমার ভালো হাইটটা কাজ হয়। এত সুন্দর গাইস, দেখবেন আপনারা এই দেখুন হাত চলে যাচ্ছে এইভাবে বুঝে কোনোরকমে যান, আমি ঠেকিয়ে নিয়েছি বুঝে যান অনন্তকে। আমার হাইটটা কতটা সুন্দর। আর এর হাইটটা দেখেছেন, একজনের ঘাড়ের উপরে মাথা দিয়ে দিতে হচ্ছে, এত সুন্দর হাইট আমাদের। মানে আমাদের কারোর কিন্তু ঠিকঠাক না, কেউ বেশি লম্বা কেউ বেশি। তো আমরা আজকে এটা পেয়েছি, এই যে এই যে আমি লাগাবো, এই আমার ওঠে না, এই যে এটা না থাকলে আমরা প্রসাদ পাবো না, এটা না থাকলে আমরা প্রসাদ পাবো না। এটা আমাদের বৃন্দাবন ইয়াত্রীর ধাগা, যেটা থেকে বুঝতে পারবে আমরা বৃন্দাবন যাত্রা করছি। মনে আছে তোমার? ওদিকে পিসির চামচ ঝুলছে, তাই অনন্যা সেটাকে মুছে করার চেষ্টা করছে। অনন্যা আমাকে কেউ ঠেলছেন দেখেছেন তো, আমি কোনোভাবে ঝুলে যাচ্ছে, তো আমাকে ঠেলেই যাচ্ছে। আর বিশ্বাস করুন গাইস, অনেকক্ষণ ধরে হেসে হেসে পেট ব্যথা হয়ে গেছে, আর আর হাসতে হাসতে পারছি নেই। না। এবার আমরা এর মধ্যেই ইতিগ্রহ হস্ত করে টাটা করে দিচ্ছি, আবার কালকে দেখা হবে। আর আপনাদের সঙ্গে রাতে দেখা হবে, যতই রাত হোক না কেন, যদি বাই চান্স আপনারা খাবেন নাকি? যদি জেগে থাকি তাহলে আবার ভিডিওতে আসবো, আর যতই না রাত হলে হোক, একেবারে সকালে মঙ্গল আরতিতে 6টার সময়। বাই বাই। বাই বাই গাইস, আপনারা পারলে ঘুম এদের ছাপও পড়ে গাইস, আমাদের ঝাঁপ পড়ে গেছে, আমরা এখন যাচ্ছি ওই জায়গা, কাজিন চলে এসেছে। আসলে গাইস আমরা আপনাদের আমরা টাকা দিয়ে সিট পেয়ে গেছি, করছিলাম, আমরা টাকা দিয়েছি, আমরা টাকা দিয়ে সিট পেয়ে হাউসে গিয়ে দেখার জন্য এসেছিলাম, এবার টাকার জায়গায় ফেরত যাচ্ছি। তনুশ্রীর মা থেকে নাচতে চলে এসেছে, তাহলে তনুশ্রী ছাড় খাবো। বাই বাই, টাটা গাইস।
আর সকাল সকাল এখানে প্রভুজির গান শুনে আমাদের ঘুম ভেঙে গিয়েছে, তো আমরাও যোগ দিয়ে দিয়েছি মঙ্গল আরতিতে। আর এখানে আমরা মথুরা স্টেশনে পৌঁছাইনি এখনও, তবে মথুরার কাছাকাছি পৌঁছাতেই আমাদের সবার প্রথমে বাঁদরের দর্শন হয়ে গিয়েছে। আর সকাল সকাল আমাদের এটা প্রসাদে দিয়েছে, এখানে মশলা মুড়ি টাইপের মাখানো, আর তার সাথে একটা মিষ্টি ছিল কিছু একটা। আমার ভয়েস এখানটা কতটা লো এটা বুঝতেই পারছো। 24 ঘন্টা ট্রেনে কাটানোর পর আমরা সবাই ভীষণই ক্লান্ত, তবে এখানেই আমাদের সবথেকে বেশি এনার্জির প্রয়োজন ছিল, কারণ এখান থেকে এত বড় স্টেশন পার হয়ে এতগুলো লাগেজ নিয়ে কত সিঁড়ি আমাদের চড়তে হয়েছে, নামতে হয়েছে, উঠতে হয়েছে। তারপর মথুরা স্টেশন থেকে আমাদের এখানে বাসে করে একেবারে বৃন্দাবনে আমাদের হোটেলে গিয়ে পৌঁছেছিলাম। তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই আমি আলাদা আলাদা পার্টে এটা দেবো। তো প্রথম পার্টটা আমি এখানেই শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে। আর আমার চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো থাকলে লাইক করে দিও। নেক্সট পার্টগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আমার সঙ্গে থাকো।